আপনি কি কখনো কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমার এই ভিডিওটি দেখে অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভরপুর ফ্রাই প্যান তেলের মধ্যে আমি রুই মাছ ভেজে নিলাম, মানে অনেকটা তেল ছিল। তো এর জন্য অন্য ফ্রাই প্যানে অন্য কড়াইতে আবার একটু অল্প তেল দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর ওই তেলটা অন্য কাজে লাগিয়ে ফেলবো বা অন্য কোনো মাছ ভাজাতে লাগিয়ে ফেলবো। তো সুন্দর করে মাছটা ভেজে নিলাম। মাছ ভাজাটার বেশিক্ষণ দেখালাম না। এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি নুন দিয়ে, মানে আমার রান্নার বরাবর একই রকমই হবে, যেহেতু আমি মানুষটা একই, এর জন্য আর কি বললাম। তো যাই হোক, পেঁয়াজ সুন্দর করে নুন দিয়ে ভেজে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব সুন্দর করে মিহি হয়ে যায়। তো এখন আদা রসুন দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। আমি আবার আদা রসুন দোনোটাই মিক্স করে রাখি। অনেকে দেখি যে আলাদা আলাদা করে রাখতে, কিন্তু আমার এরকম আলাদা আলাদা করে রাখলে কীরকম একটা ঝামেলা মনে হয়, এই জন্য মিক্স করেই রাখি। সাথে কাঁচামরিচও অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপর আমি কাঁচকলা অ্যাড করব। তো কাঁচকলাটাও আমি খুব সুন্দর করে একটু নুন দিয়ে মাখিয়ে তারপর ধুয়ে নিয়েছি। তারপর হালকা একটু নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি মেখে, যাতে কালো না হয়ে যায়, আবার একটু কষকষ যে ভাবটা থাকে কাঁচকলার সেটাও যাতে চলে যায়। তো এই কাজগুলা করে রাখি যাতে আমার রান্না করার সময় খুবই সহজ হয়ে যায়। আমি কিন্তু কাজ অনেক গুছিয়ে করতে পছন্দ করি। আমি যদি হাজারটা কাজও করি, সেই কাজগুলো যদি আমি গুছিয়ে করি আমার গায়ে লাগে না। তো যাই হোক, সুন্দর করে এখন মশলাটা কষিয়ে তারপর আমি কাঁচকলাগুলো দিয়ে দিব। তো কাঁচকলা দিয়ে প্রথমে যেটা বলছিলাম যে কাঁচকলা দিয়ে কারা কারা রুই মাছ খেয়েছেন, তরকারি খেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটাই একবার হলে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। কারণ সবসময় তো একই সবজি খেতে ইচ্ছে করে না, আর বাজারেও একই সবজিই পাওয়া যায় ঘুরে ফিরে একই, এর জন্য আর কি নতুনভাবে একটু ট্রাই করলাম। তো কাঁচা কলাগুলো একটু দিয়ে দিচ্ছি, সুন্দর করে কষিয়ে নেব। এখন অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি মাছ তারপরে পানি অ্যাড করে দেব। তো আজকে ভিডিওটা পুরোপুরি নিতে পারিনি, খেয়ালই ছিল না কখন রান্না করে ফেলেছি, কখন মোবাইল রেখে দিয়েছি। কারণ মাঝে মাঝে এরকম হয় যে মোবাইল খুঁজে পাচ্ছি না বা ভিডিও করতে মনে নেই। তো এই যে এই পর্যায়ে কষিয়ে একটু লাড়াচাড়া দিয়ে কষিয়ে সুন্দর করে সিদ্ধ করে পানি অ্যাড করে দেব। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজ যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। এই যে ঝোল দিয়ে দিয়েছি, একটু বলক তুলে আসলে আমি নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।